5 মিনিট স্কুলের পক্ষ থেকে ইংলিশ গ্রামার ফর প্রাইমারি স্টুডেন্ট করছে। আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আকাশ মণ্ডল। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, প্রত্যেককে আমাদের 5 মিনিট স্কুলের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের 5 মিনিট স্কুলের আজকের ক্লাসটি হচ্ছে টেন্স ক্লাসটি সম্পূর্ণ বেসিক ক্লাস করানো হবে। যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারা ভিডিওটি দেখবেন কি দেখবেন না সম্পূর্ণ তাদেরই সিদ্ধান্ত, কিন্তু এটা প্রাইমারি স্টুডেন্টের কোর্স হলেও অনেক বেসিক আছে যেগুলো অ্যাডভান্স লেভেলেরও কাজে লাগে, বা অনেক ছেলেমেয়ে অ্যাডভান্স লেভেলে উঠেও বেসিক লেভেলটা অনেক ভালো থাকে না, তাদের জন্য এই কোর্সগুলো কাজে লাগে। তো আজকের টেন্স ক্লাসটি একদমই বেসিক লেভেলের। তো যারা এই ভিডিওটি মনে হচ্ছে যে আমাদের কোনো কাজে লাগবে না, তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, এবং যাদের মনে হচ্ছে যে ভিডিওটি আমাদের জন্য কাজের হবে বা ছোটো যারা প্রাইমারি স্টুডেন্ট আছে, টেন্স জানতে হবে, একটু হলেও জানতে হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ঠিক আছে, তো ক্লাস শুরু করছি। টেন্স শব্দের অর্থ কি? টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। টেন্সের একটি সংজ্ঞা রয়েছে। সংজ্ঞা বলতে কাকে বলে, টেন্স কাকে বলে আমি বলে দিচ্ছি, তোমরা সুন্দর করে লিখে নিও। ঠিক আছে, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। ঠিক আছে, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এটা সংজ্ঞা হিসেবে লিখে নাও। এবার এই সংজ্ঞাটাকে একটু সহজ ভাষায় যদি বলি, যে কোনো একটি কাজ কোন সময় সংগঠিত হচ্ছে সেই সময়টা জানার যে ব্যাপার তা নির্ণয় করে টেন্স, বা টেন্সের মাধ্যমে সেটা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা বলে দিয়েছি, কিন্তু ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, আর সংজ্ঞাটাকে একটু সহজ ভাষায় বললাম। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা তোমরা শুনে লিখে নিও খাতায়। তাহলে প্রথমত টেন্স শব্দ অর্থ কাল বা সময়। টেন্স কাকে বলে? ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এবার এই টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। আমরা যদি টেন্সকে তিন ভাগে ভাগ করি, প্রথমটি হলো প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট। দ্বিতীয়টি হলো পাস্ট। তৃতীয় নম্বরটি হলো ফিউচার, FUTURE, ফিউচার। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট শব্দের অর্থ বাংলা, এখানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট হচ্ছে অতীতকাল, শুধু অতীত লিখলাম, অতীতকাল লিখি, অতীতকাল। ফিউচার হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল বোঝানো হবে, পাস্ট হচ্ছে অতীতকাল, আর ফিউচার ভবিষ্যৎকাল। ঠিক আছে, অর্থাৎ আমি এখন যে ক্লাসটি রেকর্ড করছি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বা বর্তমান সময় আমি রেকর্ড করছি। এটা যখন পরবর্তীতে তোমাদের কাছে পাবলিশ হবে তখন ওই রেকর্ড করা ক্লাসটি অতীত হয়ে যাবে, তোমাদের কাছে যখন ওইটি পৌঁছাবে তখন ওইটি আবার প্রেজেন্ট, অর্থাৎ তোমাদের কাছে পৌঁছাচ্ছে। আর ভবিষ্যতে আমি এখান থেকে সামনে আর কি কি ক্লাসগুলো রেকর্ড করব, সেই ক্লাসগুলো হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, তো ভবিষ্যৎকাল বলা হয় এটি। ঠিক আছে, তাহলে টেন্সের তিনটি ভাগ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবার কথা হচ্ছে, ঠিক আছে, যে একটি টেন্স কাকে বলে, কত প্রকার, এগুলো শিখলাম, এগুলো কিন্তু এই আমরা যে সাধারণত বিভিন্ন সেন্টেন্স পড়ে থাকি, ইংলিশ বইয়ে বিভিন্ন সেন্টেন্স পড়ে থাকি, এই সেন্টেন্সগুলো কোন টেন্সে চলছে সেগুলো আমরা কীভাবে বুঝবো বা চিনবো। ঠিক আছে, এইবার আমরা সেই জিনিসটি শিখবো, যে টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স কীভাবে আমরা দেখে চিনতে পারবো। প্রথম থেকে দেখো প্রেজেন্ট টেন্স। তার আগে যারা আমাদের এখানে সেন্টেন্স ক্লাসটি করেনি, আমাদের গ্রামার কোর্সে সেন্টেন্স নামে একটি ক্লাস রয়েছে, সেই সেন্টেন্স ক্লাসটি যারা করেনি সেই সেন্টেন্স ক্লাসটি দেখে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে কোর্সের সকল ক্লাসগুলো, যারা এই ভিডিওর মতো নতুন যুক্ত হলে তাদের সবাইকে বলছি সকল ক্লাসগুলো দেখে আসবে। তোমাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি যে তোমাদের বেসিকটা আগের থেকে অনেক ভালো একটি জায়গায় যাবে। তো সেন্টেন্স, একটি সেন্টেন্সের তিনটি অংশ থাকে, প্রধানত একটি সেন্টেন্সের তিনটি অংশ থাকে। একটি হলো সাবজেক্ট, অপরটি হলো ভার্ব, আর অপরটি হলো অবজেক্ট। এই হচ্ছে একটি সেন্টেন্সের নর্মাল একটি সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টিগ্রেটিভ, ইম্পারেটিভ, এদের কথা আলাদা। একটি নর্মাল সেন্টেন্সের তিনটি বিষয় থাকে, একটি হলো সাবজেক্ট, একটি হলো ভার্ব, একটি হলো অবজেক্ট। তিনটি বিষয় থাকে। সাবজেক্ট মানে কি? যে সেন্টেন্সটাকে পরিচালনা করে বা যাকে নিয়েই সেন্টেন্সটি পরিচালিত হয়, আর সেন্টেন্সের মধ্যে যেটি দ্বারা কাজ করা বোঝায় সেটি ভার্ব, আর বাকি অংশটুকু হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, সেন্টেন্স ক্লাসটা দেখে এসো, আরও বড় বুঝতে পারবে। তো এইবার আমাদের এখানে যদি একটা সেন্টেন্স আমরা লিখি, সেই সেন্টেন্সে কীভাবে বুঝবো এটি প্রেজেন্ট, এটি পাস্ট, এটি ফিউচার?
তো আমি এরকম ভাবে একটি সেন্টেন্স লিখছি যে সেন্টেন্সটি কি হলো, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। এই সেন্টেন্সটা কীভাবে বুঝবো যেটি প্রেজেন্ট টেন্স? প্রথমেই মনে রাখতে হবে যে আমাদের যে কোনো একটি সেন্টেন্স দেখে সেটি কোন টেন্স এটা নির্ণয় করতে হবে প্রথমে ভার্ব দেখে, সেন্টেন্সের ভার্ব দেখে। এবার কথা আসে যে ভার্ব কি জিনিস, এটা আমরা পার্টস অফ স্পিচ ক্লাস করেছি, সেখানে গেলে ভার্ব চিনতে পারবে, ভার্ব কীভাবে চিনতে হয়, ঠিক আছে। তারপরে এখানে বলছি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, ঠিক আছে। যেমন আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে এই রিড মানে হচ্ছে পড়া বা পড়ি, তাই জন্য এই রিডকে আমরা ভার্ব হিসেবে বলছি, কাজ করা বোঝাচ্ছে। এবার এই রিডটা আমাদের তিনটি ফর্ম, একটা ভার্বের তিনটি ফর্ম থাকে, এটা তোমরা ছোটোবেলা থেকে পড়তে হবে। তিনটি ফর্ম থাকে, দেখবে তোমরা বিভিন্ন গ্রামার বইয়ের পিছনে লেখা থাকবে এরকমভাবে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এরকম তিনটি ফর্ম থাকে। বিভিন্ন বই পাবে, তোমরা বিভিন্ন বই পাবে। যদি কারোর পেতে অসুবিধা হয় আমাদেরকে বলো, আমরা পিডিএফ তৈরি করে দেবো। তো এরকম প্রেজেন্ট, তো এরকম একটা ভার্ব যদি লিখি কাম, এর পাস্টে থাকে কেম, সিএমই কেম, আর পাস্ট পার্টিসিপলে আবার থাকে হচ্ছে কাম। এইরকম কিছু ভার্ব তোমাদেরকে পড়তে হবে, যে ভার্বগুলো প্রতিনিয়ত কাজে লাগে। অনেকগুলো ভার্ব আছে, সেরকম অতগুলো বেশি পড়া লাগবে না। যে ভার্বগুলো আমাদের কাজে লাগে এরকম কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলো তোমরা যে প্রতিনিয়ত এই ভার্বগুলো আমরা দেখি, সেই ভার্বগুলোর এই তিনটি ফর্ম পড়ে ফেলতে হবে। এবার পড়ে ফেলার পরে কি কাজ, এই ফর্মগুলো থেকে কি কাজ হয় দেখো। এই কাম এখানে হচ্ছে প্রেজেন্ট রূপে, যখন কামটি কোনো একটা সেন্টেন্সে দেখবে রয়েছে তখন সেটি বলবে প্রেজেন্ট টেন্স। এবার যখন কেম রয়েছে তখন সেই সেন্টেন্সটি পাস্ট টেন্স। এরকমভাবে আমরা নির্ধারণ করি। তো এই যে কথাগুলো বললাম, এখান থেকে আমরা তাহলে কি বুঝলাম যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটি টেন্স বা যে কোনো টেন্স নির্ণয় করতে হলে প্রথমত সেই সেন্টেন্সের ভার্বটি দেখতে হবে, যে ভার্ব কোথায়। তাহলে এখানে ভার্ব দেখে বুঝলাম যে এটা হচ্ছে ভার্ব। এবার এখানে ভার্ব অনেকে চিনতে সমস্যা হবে, তাদের জন্য একটু সহজ করে বলি। তোমাদের তো পঞ্চম শ্রেণী পর্যন্ত সহজ হচ্ছে, সাবজেক্ট প্রথমে থাকে তারপরেই ভার্ব থাকে, ঠিক আছে। তো আর এর থেকে আরও বড় কঠিন আছে, সেখানে ভার্ব সবসময় দ্বিতীয় নম্বরে থাকে না, কিন্তু তোমাদের জন্য এটা বললাম। তো এই ভার্বটি যখন দেখবে, ভার্বটি দেখে প্রথমে খেয়াল করবে যে ভার্বটি এই তিনটি ফর্মের মধ্যে কোন ফর্মে রয়েছে, প্রেজেন্ট, পাস্ট না পাস্ট পার্টিসিপল। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট ফর্মে থাকলে পাস্ট টেন্স, ঠিক আছে। এইটা হলো প্রেজেন্ট এবং পাস্ট টেন্স চেনার সহজ উপায়, ঠিক আছে। এর সাথে আরেকটু যুক্ত করতে হবে যে সব সময় ভার্ব দেখে এই সেন্টেন্সটি চিনতে পারবো না বা ধরতে পারবো না কোন টেন্সে, তখন শেষে একটু কথা যুক্ত থাকে, সেটা হচ্ছে সময়। যেমন আই রিড এ বুক টুডে, আমি আজ একটি বই পড়ি। তাহলে টুডে শব্দটি আজ বোঝাচ্ছে, তাহলে আজ অবশ্যই প্রেজেন্ট মানে বর্তমান, ঠিক আছে। এখানে যদি স্টার্টে থাকতো তখন সেটা আবার অতীত বোঝাতো। এখন অতীত বোঝাতে গেলে এখানে ভার্বেরও পরিবর্তন করতে হবে, ঠিক আছে। তাহলে সর্বোপরি যদি বলি যে টেন্স চিনতে হবে ভার্ব এবং সময় দেখে, এখানে ভার্ব থাকবে এবং শেষে সময়ের উল্লেখ থাকবে। সময়গুলো তোমরা অবশ্যই চিনবে, টুডে, স্টারডে, তারপর হচ্ছে টুমরো, এরকম শব্দগুলো থাকে, ঠিক আছে। এরকম শব্দগুলো দেখে চিনবে। আর ভার্ব তো বললাম এই তিনটা ফর্ম, এই তিনটা ফর্মের জন্য তোমরা যে কোনো একটি বই থেকে ফর্মগুলো দেখবে যে কোন কোন ভার্বগুলো তোমরা বেশি বেশি পেয়ে থাকো, সেরকম কিছু ভার্ব পড়বে। যদি সমস্যা থাকে আমাদেরকে জানাবে। তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স চেনার সহজ উপায় বুঝলাম। এবার ফিউচার টেন্স কি করতে হবে? ফিউচার টেন্সের একটি গঠন আমরা প্রথমত দেখতে হবে। ফিউচার টেন্সে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে শিয়াল অথবা উইল, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। দেখো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে বলেছি সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ভার্ব থাকবে, যদি পাস্ট টেন্স হয় পাস্ট ভার্ব থাকবে, আর অবজেক্ট থাকে। কিন্তু ফিউচার টেন্সে কথাটি অন্য, ফিউচার টেন্সে শিয়াল বা উইলের পরে ভার্ব থাকবে, ঠিক আছে। এবার কথা এখানে তাহলে ভার্বের কোন রূপ থাকবে? সর্বদাই ফিউচার টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ভার্বের কোন ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে, ঠিক আছে। আমি যদি একটি সেন্টেন্স লিখে দেখো, I shall go to school. আমি স্কুলে যাব,
ঠিক আছে, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে দেখো এখানে সাবজেক্ট, এরপরে শ্যাল বা উইলের থেকে যে কোনো একটি রয়েছে, তারপর ভার্ব রয়েছে, ভার্বটি প্রেজেন্ট ফর্মে রয়েছে, তারপর টু স্কুল অবজেক্ট হিসেবে রয়েছে। ঠিক আছে, এইভাবেই আমরা ভার্বগুলো চিনি। এবং এর সাথে একটু বাংলা অর্থর দিকে একটু খেয়াল করতে হবে। যখন ফিউচার টেন্সে বাংলা বলবে তখন বে বা বো যুক্ত থাকে শেষে, যা বো যুক্ত থাকে। ঠিক আছে, যা বে যুক্ত থাকে, এরকম ভার্বের শেষে যুক্ত থাকে। আর পাস্ট টেন্সে সর্বদা অতীত কথা, গতকালকে পড়েছিলাম, গতকালকে গিয়েছিলাম, বা কালকে করেছিলাম, বা কাজটি করা শেষ, এরকম কিছু বোঝানো হবে। আর প্রেজেন্ট টেন্সে কোনো একটি কাজ করি মানে বর্তমানে করি সেটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই ক্লাসটা যদি একটু সহজ করে সামারি করে বুঝিয়ে দেই, তাহলে হচ্ছে কি যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যে কোনো টেন্স নির্ণয় করার সময় আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি একটি নয় দুটি, সেটি হলো ভার্ব এবং আমাদের সময়। ভার্বের তিনটি রূপ রয়েছে, তিনটি রূপ তোমরা পড়বে। ভার্বের যদি প্রেজেন্ট রূপে থাকে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স, ভার্ব যদি পাস্ট রূপে থাকে তাহলে ভার্বটি পাস্ট টেন্স, আর যদি শ্যাল বা উইল যুক্ত তার সাথে প্রেজেন্ট টেন্স তাহলে সেটি ফিউচার টেন্স। ঠিক আছে, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে প্রশ্ন করবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখছো প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করনি, তারা সাবস্ক্রাইবের মাধ্যমে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সবাইকে।